স্বামী সকালবেলা সে বাহিরে গিয়েছে, এদিকে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, কিন্তু এখনো সে আসলো না। তাহলে ভগবান তার কি কোনো অমঙ্গল হয়েছে? আজ 3 দিন যাবত আমরা অনাহারে, ক্ষুধার জ্বালা যে আমি সইতে পারছি না। ওই ক্ষুধার কাতর স্বামী আমার কেমন করে খড়ির বোঝা মাঠে করে নিয়ে আসবে? তুমি তার সহায় থেকো ভগবান, তুমি তার সহায় থেকো। ও কি ভগবান, ভগবান তুই দুঃখ ছিল আমার কপালে। ভগবান তুই দুঃখ ছিল আমার কপালে। ভগবান তুমি আমার স্বামীর সহায় থেকো ভগবান, তুমি আমার স্বামীর সহায় থেকো। স্বামী আমি এসেছি পেয়ে। তুমি এসেছো স্বামী? তোমার তাই কষ্ট হয়েছে পেয়ে? না প্রাণনাথ, দুঃখে যাদের জীবন গড়া তবে তাদের আবার কষ্ট কিসে? আপনার ওই চরণ আশীর্বাদে আমার যে কোনো কষ্ট হয়নি স্বামী। না প্রিয়ে, আমি জানি খোদাই যে তোমার খুব কষ্ট হয়েছে প্রিয়ে। কি করবো বলো, তোমার দুঃখ বছরের জন্য আমি যে কম চেষ্টাও করিনি। যাও এই চাল ডালগুলো নিয়ে শীঘ্রই তুমি রান্না করে নিয়ে আসো। হে খোদার জ্বালায় যাবে আর সইতে পারছি না। যাও, তোমার এই মলন মুখ যে আমার আর সহ্য হচ্ছে না স্বামী। ও কথা তুমি বলো না স্বামী, আপনার ওই চরণ সেবা করতে পারলে আমার যে পরম সুখ, আমার পরম শান্তি। তোমার চরণ পুজিব স্বামী,
জানি না আপনি কোন পুণ্যের ফলে আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছিলাম রে। তোমাকে পেয়ে আমি আজ নিজেকে ধন্য মনে করিবে। যাও প্রিয়, এই চাল ডাল গুলো নিয়ে তুমি রান্না করে আনো প্রিয়, আমি একটু বিশ্রাম করিবে। ঠিক আছে স্বামী, আমি এখনই রান্না করে নিয়ে আছি। তুমি তুমি একটু এখানে অপেক্ষা করো স্বামী, আমি যাব আর ফিরে আসবো। নাও স্বামী, হে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি স্বামী। এনেছো পেয়ে? হ্যাঁ স্বামী। স্বামী, আমরা একটু এখানে বিশ্রাম করি স্বামী। আমরা এখানে ঘুমিয়ে পড়ি। হ্যালো, প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে, তুমি আমি দুজন মিলে থাকবো এই না ঘরে, থাকবো এই না ঘরে, প্রদীপ হলে থেকো। দেখতে দেখতে সন্ধ্যা ঘনে এলো, দেশে যাত্রার এখনো অনেক পথ বাকি রয়ে গেল। এখন কি করা যায় নরোত্তম? মহারাজ, আমিও তো তাই ভাবছি মহারাজ। ক্ষুধার দ্বারা আমি
কিনা। চুপ করুন, চুপ করুন পণ্ডিত মশাই। ওই দেখা যাচ্ছে সত্যবানের পণ্য কঠিন। আচ্ছা সত্যবানের বাড়িতে কেটে দিলে হয় না মহারাজ? তাছাড়া অন্য কোনো উপায় আমি দেখছি না সেনাপতি মশাই। মধ্যরাত্রি যাপনের জন্য এটাই উত্তম ব্যবস্থা। কি বলো নরোত্তম? একদম সত্য কথা মহারাজ, আর বলতে হবে না মহারাজ। এই সমস্ত শীঘ্র আমি না হয় ওই সত্যবানকে ডেকে দিচ্ছি মহারাজ। হ্যাঁ ডেকে দাও, দাও সত্যবানকে ডেকে দাও। হ্যাঁ মহারাজ, আমি তাই করছি। সত্যবান, সত্যবান, ও বাবা সত্যবান, বাড়িতে আসো বাবা। সত্যবান, কে 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 ডাকে? কি মহারাজ, আপনি গরিবের বাড়িতে? আমি তাহলে কি স্বপ্ন দেখছি না মহারাজ? মহারাজ, আপনাকে প্রণাম মহারাজ। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। এবার বলুন মহারাজ, কি অভিপ্রায়ে গরিবের বাড়িতে এসেছেন মহারাজ? আমরা গিয়েছিলাম শান্তিপুর অধিপতি অজয় সিংহকে পরাজিত করতে, কিন্তু দেশে ফিরতে এখানে সন্ধ্যা ঘনিয়ে এলো। তাই ভাবছি আজকে রাত্রিটা আমরা তোমার পুণ্য কুটিরে কাটিয়ে দিতে চাই। তাতে তুমি কি বলো সত্যবান? স্বামী, মহারাজ, এ যে আমার পরম সৌভাগ্য মহারাজ। হয়তো কোনো পুণ্যের ফলে আপনাকে আমি অতিথি পেয়েছি মহারাজ, কিন্তু মহারাজ এই জরাজল্ল কুঠিরে আমি আপনাকে কোথায় দেব বসিবার আসন? ও কি হীরাজনি গো, কোথায় দিব আপনার বসিবার আসন? কি রাজন কোথায় দিব আপনার বসিবার আসন? ঘর দরজা নাই দে মোরে, থাকি মোরা অন্য জন্মর নাহিতে ঘরে পারিব না ভোজন রাহাইতে। রাজন গো, ও তাই দিব আপনার বসি স্বামী, স্বামী, না না সত্যবান, আমাদের নিয়ে অত ভাবতে হবে না। আমি দেখতেই পাচ্ছি তোমার একখানা মাত্র কুড়ে ঘর। তাই আমি তোমাকে বলছি আজকে রাত্রি যাপনের জন্য তোমার এই বারান্দাতে আমাকে একখানা বিছানা পেতে দাও। আমরা না হয় এখানে এই রাত্রিটা কাটিয়ে দিতে দেব। ঠিক আছে মহারাজ, আপনি যখন এত করে বলছেন
তাই আপনার সহ্য পাতার মতো আমার যে ঘরে কিছুই নেই, তাই আমি আমার নিজের পরিধানের কাপড় তোমাকে সরজার ব্যবস্থা করে দিলাম। মাঝখানে 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 নেন মহারাজ, আপনি এখানে একটু বিশ্রাম করুন। চলুন স্বামী, এসো পেয়ে আমরাও একটু বিশ্রাম করি। আমরা এখানে ঘুমিয়ে পড়ি। সেনাপতি, তুমি সৈন্যদের নিয়ে ওই বৃক্ষ তলায় রাত্রি যাপন করবে। যাও। আর নরোত্তম, তুমি আমার সঙ্গে থাকবে। ঠিক আছে মহারাজ। পেটে খুঁজে থাকি কি চোখে ঘুম ধরে? আচ্ছা চেষ্টা করে দেখি ঘুমানো যায় কিনা। শুয়ে পড়ুন মহারাজ, শুয়ে পড়ুন। শুয়ে পড়ো। এই মাছ পিস দাও একটা ভিতরে। ও বাবা সত্যবান, বাবা সত্যবান, ও বাবা সত্যবান, ও বাবা। ঠিক গোসাইজি, কি বলছেন? কি হয়েছে গোসাইজি বলুন। কিছু পান্তা বাড়ি নেই বাবা। সে কি বাবা, বলছি তো আমাদের ঘরে কিছুই নেই বাবা, যে আমরা তোমাকে খেতে দেব বাবা। আচ্ছা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সবুজ, সবগুলোর ভাই সবুজ দোকানদার। সবুজ একটু আমার সাথে। একটু দেখি দেখি। ও বাবা গো, ও বাবা কিছু নেই। একই শোনো বাবা, শোনো শোনো শোনো, ইয়ে আছে একটু বিছে কলার নাই বাবা। বলছি তো আমার ঘরে কোনো বেঁচে আলাপ কলাও নেই। কিছুতেই ঘুম আসছে না। নরোত্তমকে ডাকবো না, তাকে ডেকে আর বিরক্ত করব না। আজকের রাত্রিটা কষ্ট করে কাটিয়ে দে। ওই তো সামনে সত্যবানের গৃহে সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেবে। আমি যাই, ভোর হয়েছে। আমি সেই সন্তানের ভাগ্যে কি লিখব? একই একই এ দেখছি এ রাজ্যের মহারাজ, কিন্তু সে এখানে কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি কোনো রকমে ভিতরে ঢুকে পড়ি। কেউ দেখে ফেললে আমার বিপদ হবে। শোনো শিশু গর্ভ থেকে লেখন লেখি তোমার ভাগ্যে। শোনো শিশু
আমার ভাগ্যলিপি লেখা শেষ হয়ে গেছে। যাই, মহারাজ যখন ঘুমিয়ে আছে তাহলে কোনো রকম এখান থেকে বের হতে পারলেই আমি বাঁচি। তুমি আমি মানে বিধাতার আজ্ঞা বাহুদুর। মানে 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 ওই সত্যবতীর গৃহে না আমার খুব প্রয়োজন ছিল, তাই আমি এসেছিলাম। কিসের প্রয়োজন? এই সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেবে, সেই সন্তানের ভাগ্যলিপি আমি লিখতে এসেছি। লিখলে তুমি ওই সত্যবানের সন্তানের ভাগ্যে? না 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 মহারাজ, এ কথা বলার অধিকার আমাদের নেই মহারাজ। তাহলে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। এ তো ভারী বিপদ দেখছি, আমি এখন কি করব? ভগবান, আমি এখন কি করব? তুমি বলে দাও, আমি এখন কি করব? আচ্ছা, মহারাজকে না বলে আমি যে যেতেও পারবো না। কি লিখলে তুমি ওই সন্তানের ভাগ্যে? আচ্ছা মহারাজ, আপনি যখন শুনবেন তাহলে বলি। এই সত্যবতীর গর্ভে একটি পুত্র জন্ম নেবে, সে একদিন বড় হয়ে 20 বছরের রাজা হয়ে আপনাকে নিধন করে বসবে আপনার সিংহাসনে। এই মাত্রই জেনে রাখুন। অসম্ভব! নরদ সামান্য সত্যবানের পুত্র আমায় নিধন করবে, এ কিছুতেই হতে পারে না। নরদ সেনাপতি, এই মুহূর্তে সত্যবতীকে বেঁধে ফেলো। আমি তাই করছি মহারাজ। তাকে প্রাসাদে রেখে বন্দি করে রাখবো। কে যেন আমাকে চিৎকার করে বলছে, হে রাজা রণজিৎ সিংহ, সাবধান সাবধান। না না না, আমি এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে নিয়ে আমি প্রাসাদে কারা কক্ষে নিক্ষেপ করে রাখবো। সেনাপতি, আদেশ করুন মহারাজ। সত্যবতীকে বন্দি করো। আমি তাই করছি মহারাজ। শোনো সেনাপতি, শোনো না, এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে তোমরা প্রাসাদে নিয়ে যাও। আমি নিজ হাতে তার বিচার করব। তাই করছি মহারাজ। বন্দি করো সেনাপতি সত্যবতীকে। একই সেনাপতি সাহেব, একই সেনাপতি সাহেব, আমার সত্যবতীকে কি অপরাধ করেছে? সত্যবতী রাজনী গো বেহিলা দোষে যে বন্দি। সত্যবতী, সত্যবতী, তুমি আমার কাছে খোলা বলো। আব্দুল হাই পরিচালিত
না, সত্যবতী না। স্বামী স্বামী সত্যবতী। মহারাজ কি অপরাধ করেছে? মহারাজ কি অপরাধ করেছে? মহারাজ কি অপরাধ করেছে? সেনাপতি সাহেব, তোমার দুটি পায়ে ধরবো না। সত্যবতী। সেনাপতি! নিয়ে যা! দাঁড়াও, সেনাপতি! তুমি দেখছো কি? আমি বুঝতে পারছি ওই সত্যবানকে না বলা পর্যন্ত তার স্ত্রীকে আমি নিয়ে যেতে পারবো না। আমি তোমাকে কিছুতে নিয়ে যেতে দেব না। আমি তাই করছি মহারাজ, আমি তাই স্বামী 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 তোমাকে ছাড়া আমি কিছুতে বাঁচতে পারবো না। স্বামী স্বামী সত্যবতী। তুমি সত্যবাদীকে এভাবে নিয়ে যেতে পারবে না। আমি জানি ওই সত্যবাদীকে কিভাবে সত্যবাদী আমি যাবো না। হায় ভগবান, কি হলো মোর পিয়াকে নিয়ে গেল কোথায় গেলে সত্যবতী? এসে দেখা করো তুমি প্রিয় গো। শোনো শোনো নগরবাসী, বন্ধন খুলে দাও না আজ ভগবান।
কি কি সত্যবান? কে তোমাকে বন্ধন করছে ভাই বলো? আমি যে তোমার এই দৃশ্য দেখে আর ছইতে পারছি না। আজ মহারাজ রণধীর সিংহ আমার বাড়িতে অতিথি হয়েছিল, কিন্তু কি কারণে আমাকে বেঁধে রেখে আমার প্রিয় সত্যবতীকে ধরে নিয়ে গেছে আমি যে কিছু জানি না। কি এমন অবিচার! আমরা আর চুপ করে বসে থাকবো না। আমরা নিরহ সকল প্রজা হয়ে ওই অত্যাচারী রাজার প্রতিশোধ নেব। তাই আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি ভাই। বলো ভাই, আমি কি আর কোনোদিন আমার সত্যবতীকে ফিরে পাবো না? সে কি আর কোনোদিন ফিরে আসবো না? আসবে ভাই আসবে। সে যদি কোনো অপরাধ করে না থাকে তাহলে নিশ্চয় আসবে। এবার চলো ভাই, আমরা সকল নিরহ প্রজারা একজোট হয়ে ওই সত্যবতীকে উদ্ধার করে আনার ব্যবস্থা করবো। এসো ভাই, তাই চলো ভাই, তাই চলো। আবার গেল কোথায়? আর এই রাজ্যে থাকা যাবে না। ওই রাজা যে দুর্দান্ত হয়েছে, শুধু ওই সুন্দরী নারীদের পেলে ধরে নিয়ে যাচ্ছে। কাল ওই সত্যবানের স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে গেছে। না, আর এ দেশে থাকা যাবে না। কারণ আমার ব্রাহ্মণী আমার যে সুন্দরী, একবার ওই মহারাজের নজরে পড়লে আর রক্ষা নেই। নাকি বলেন ভাই? সে কি আর ওই দেশের সুন্দরী? একেবারে টাটকা গরম গরম ঘিয়ে ভাজা ওই পরোটা ব্রাহ্মণী। আরে এই সারের মতন চেঁচাচ্ছে কেন মিনসে? কি হয়েছে বলো? আরে চেঁচাচ্ছি কি আর সাথে? আরে কি হয়েছে? কাছে এসো। কাছে আসবো? আমার কথা শুনো। বলো। তা তো শুনবই। তোমার জন্য না, তোমার দাঁত নেই কি না, তাই কিছু বাদাম ভাজা এনেছি। আনবে তো 100 বার আনবে, 500 বার আনবে, ওই 1000 বার আনবে। তুমি আমার এই সাথে কি আর বলি? তুমি আমায় কত ভালোবাসবো না তাই কি করব বলো? তাহলে আমি তোমার ওই বাদাম ভাজা খাই, আর তুমি আমাকে একটু গান শোনাও তো দেখি। ওরে দেশ ছেড়ে যাবো না মিশে, দেশ ছেড়ে যাবো না মিশে, থাকবো আমি এই দেশে। ওরে মিশে বলি যে তোরে, দেশ ছেড়ে যাবো না মিশে, দেশ ছেড়ে যাবো না মিশে, থাকবো এই দেশে। ওরে মিশে বলি যে তোরে, ওরে মিশে বলি যে তোরে। রানী হব ভালো হব, রানী হব ভালো, থাকবো রাজার কম্পাসে। ওরে মিশে বলি যে তোরে, ওরে মিশে বলি যে এই মিশে, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। ওরে ভাতারের ভাত খাবো না মা, বলগে বাবাকে। ওরে নাঙের হাতের বেগুন
মজা লেগেছে পাতারের ভাত খাবো না পাতারের ভাত খাবো না বাকে নামের যাবো না আচ্ছা এই তাড়াতাড়ি করে আমার সঙ্গে পা ফেলে চলে এসো এই দেশে আর থাকুন যাবে না কেন থাকা যাবে না আরে শালার বোকা তা আবার জানবে কি করে ওই আমাদের রাজা এই সত্যবানকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে তার ওই সুন্দরী স্ত্রীকে ধরে নিয়ে গেছে কি বলছো তাই বলছি এই সুন্দরী নারী নিয়ে এই দেশে আর থাকা যাবে না কি বলেন ভাইরা তাহলে আমাকেও ধরে নিয়ে যাবে নাকি তা কি আর ওই বলা যায় কারণ ওই মানিক কি মানিক আর শুয়োরের চেনে কচু আর তুমি যদি তোমার ওই সুন্দর নাকের মাথাটুকু ওই গ্যাস করে কেটে ফেলতে পারো, তবেই আমি নিরাপদে থাকতে পারি না বাবা না আমি নাকে কাটবো না এই দেশেও থাকবো না আরে নাকের কি প্রয়োজন এই, কোনো মতো শোনো, করে নাক- একটু ওই নিঃশ্বাস নাকের টুকা কাটলে কি মানুষ বাঁচবে আবার কয় আর নাকের তো কোনো প্রয়োজনই নেই কোনো মতো করে ওই নিঃশ্বাসটা ওই কি যাতা বলছো না বাবা আমি নাকের ডুগাও কাটবো না এই দেশেই থাকবো না চলো আমরা দেশ থেকে ওই দেশে যাই ওরে হেঁটে গেল মা সত্যি বলছি তো সত্যি চলো চলো মাথা ফেটে গেল দিন সে বেলের কাটাতে ভগবানের আজ্ঞাবাহ দূতের কাছে শুনেছি সত্যবতীর গর্ভের সন্তান নাকি আমাকে নিধন করে সিংহাসন দখল করবে।
তাই তো আমি সত্যবতীকে কারাগারে বন্দি করে রেখেছি। আমি দেখতে চাই কেমন করে ভগবানের বাণী সত্য হয়, আর কেমন করে ওই সত্যবতীর গর্ভের সন্তান আমাকে নিধন করে। মহারাজ, ক্ষমতা নেই, কারণ অসম্ভবই বিধাতার লিপি। তার উপায় কি মন্ত্রীবর? বলুন কি করে আমি সত্যবতীর গর্ভের সন্তানের হাত থেকে মুক্তি পাবো? উপায় নিশ্চয় আছে মহারাজ। আপনি দাসীকে ডেকে ওই খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিলেই সত্যবতীকে খাওয়াতে বলুন, তবেই আপনার বাঁচাবাদ হবে পরিষ্কার, আর আপনার ভয় থাকবে না। অতি উত্তম বুদ্ধি মন্ত্রীবর, আমি তাই করবো। এই গেছে দাসীকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। মহারাজ, আমাকে কেন ডেকেছেন মহারাজ? শোনো দাসী, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আর সেই কাজে সাফল্য হতে পারলে তোমাকে আমি 50,000 টাকা পুরস্কৃত করব। ভালো করতে পারবে? কি কাজ করতে হবে মহারাজ? খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে ওই বন্দিখানায় বন্দি ওই সত্যবতীকে খাওয়ায়ে তাকে মেরে ফেলতে হবে। বলো পারবে? পারবো মহারাজ, পারবো। আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই মহারাজ, পারবো। মন্ত্রীবর, আপনি বিষ নিয়ে আসুন, বিষ নিয়ে এসে দাসীকে দিন। যাচ্ছি মহারাজ। শোনো দাসী, বলুন মহারাজ। কোনো ভয়ের কারণ নেই। তুমি যদি ওই সত্যবতীকে মেরে ফেলতে পারো, শুধু 50,000 টাকাই নয়, তার সঙ্গে তোমাকে 100 স্বর্ণ মুদ্রাও দেওয়া হবে। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ, অক্ষর অক্ষরে পালন করব। এতে আছে কালকৈটের বিষ, ওইবার সত্যবতীকে খাওয়াতে পারলেই শেষ, সব শেষ। ঠিক আছে মহারাজ, মনে থাকে জানো। কাল সকালে নাও। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রীবর, আমি তাই করব। আগামীকাল সকালের মধ্যেই কাজ শেষ করতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি তাই করব। এবার আমি আসি মহারাজ। সত্যবতীর সন্তান আমাকে নিধন করবে। সত্যি সত্যি মন্ত্রীবর, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। প্রণাম মন্ত্রী মশাই। এ তুমি আর কি চাও? আমি সাধারণ গরিব প্রজা, আপনার বাড়িতে চাকরি করতে চাই। আচ্ছা, কি কাজ করতে তুমি পারো? মন্ত্রী মশাই, আর কোনো কাজ আমি চাই না, আমি শুধু দ্বার রক্ষক হয়ে থাকতে চাই। ঠিক আছে, ওই 17 নম্বর কক্ষে ওই সত্যবতী বন্দিনী আছে, একজন প্রহরী পাহারা দিচ্ছে। আই তুমি এই পত্রখানা দেখালেই সে তোমাকে 17 নম্বর কক্ষে দিয়ে সে অন্য জায়গায় চলে যাবে। আপনার মুহূর্তের কথা আমার মনে থাকবে মন্ত্রী মশাই, মনে থাকবে। এবার আমি যাই দাসীকে দেখি। তুমি ভাবে পারলাইয়া আমারে পার করিও, দয়াল রে পার করিও। এই যে আমার ভাঙ্গা তরি কি নারায়ণ।
ওরে এই যে আমার ভাঙ্গা তরি কি নারায়ণ তুমি খাজা পারের নাইয়া তুমি খাজা পারের নাইয়া আমারে পার করিও দয়াল রে পার করিও এই যে আমার এই যে আমার এই যে আমার ভাঙ্গা তরি কি নারায়ণ লাগাইও এই যে আমার ভাঙ্গা তরি কি নারায়ণ লাগাইও
ধন্যবাদ। আমি তালা বন্ধ করে দিচ্ছি। হ্যালো कि भगवान है बिना तो से आमी होइला देबो কপালে লিখেছিলে ভগবান, এত দুঃখ আমি সইতে বিধাতা 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 ভুল, বিধাতার বাণী ভুল। শোন শোন পাপিয়সী, তোর গর্ভের সন্তান আমাকে নিধন করবে বলেছে ভগবানের দূত, কিন্তু আমি কিছুতেই তোর সন্তানকে এই পৃথিবীতে বেঁচে রাখবো না। তাই আমি তোকে চাবুকের পর চাবুক মেরে পিটিয়ে মারবো।
পারবি না, কারণ ভগবানের দূত বলেছে তোর সন্তান আমাকে নিধন করবে। আমি দেখতে চাই কি করে ভগবানের বাড়ি সত্য হয়। আজ আমি চললাম, আবার আগামীকাল সহ্য করতে হবে তোকে এই চাঁদের কুয়াশা। ভাই পরি কি করবো ভগবান? কে 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 ভাই? পত্রখানা দেখো। সইতে পারছি না। এই পত্রখানা আমি আর দেখি কি সইতে লেগেছে। পারছি না। তুমি এখানে থাকো, আমি অন্য জায়গায় যাই। সত্যপতি আমি 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 কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? না না না, এই কণ্ঠস্বরটি মনে হচ্ছে আমার অতি আপনজন। কে কে আপনি? তুমি চুপ করো। আগামীকাল সকালে দাসীর আদেশে, রাজার আদেশে দাসী ওই খাদ্যের সাথে বিষ মিশিয়ে দিবে। না না স্বামী, আপনি কি বলছেন স্বামী? আমি চাই না স্বামী, আমি আমার সন্তান। তাই আমি ছদ্মবেশে এসেছি। আমি দারোয়ানের চাকরি নিয়ে তোমাকে রক্ষা করতে এসেছি। তাহলে কি আপনি? আমি তোমার স্বামী সত্যবান। স্বামী সত্যি সত্যি কি তাহলে ওরা আমাদেরকে মারে ফেলবে স্বামী? তোর সন্তানের হবে না মরণ, তোর সন্তানের হবে না মরণ। আমার সন্তানের মরণ হবে না। বিধাতা জানেই কায়াকে, ও মা তোর সন্তানের ভায়াকে,
পরাণের হবে না ওই তো সত্যবতী ঘুমিয়েছে, আমি যাই সত্যবতীর খাবার। এ মা, এ দেখছি নতুন প্রহরী। আগের প্রহরীটা ছিল দেখতে বেশি ভালো ছিল না, হেইয়া হেইয়া মুস, হেইয়া হেইয়া দাড়ি, দেখতে একটা রাক্ষসের মতন। এই প্রহরীটা খুব সুন্দর। এই প্রহরী, প্রহরী দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর খাবার দিতে যাব। যেতে পারো। সত্যবতী, সত্যবতী, এই নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সুদা ভাত আর কিছু নাই, এগুলো খেয়ে বেঁচে থাকো। একই বোন, তুমি তো আমার জন্য ভাত এনেছো, কিন্তু জল কোথায় বোন? ও মা, জলের কথা তো আমি ভুলেই গেছি। ঠিক আছে, তুমি খেতে শুরু করো, আমি জল এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি তাই করব। সত্যবতী, তুমি এই ভাতগুলো খেও না, আমি ভাতগুলো ফেলে দিয়ে আসি। কেন স্বামী? এই ভাতে যে বেশ মিশন আছে। না স্বামী, সত্যবতী, সত্যবতী, এই নাও জল এনেছি। তোমার খাবার কি হয়েছে নাকি? ও মা, এত তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে ফেলেছো? হে বোন, আমি 3 দিন যাবত উপবাসে, তাই ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি সব খাবার খেয়ে নিয়েছি বোন। না 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 না, তোমার কথা আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে প্রহরীকে তুমি জিজ্ঞাসা করতে ঠিক আছে পারো। বাবু, ঠিক আছে, আমি প্রহরীকেই ডেকে জিজ্ঞেস করবো। হ্যালো। এই প্রহরী, সত্যবতী কি খাবারগুলো খেয়েছে না ফেলে দিয়েছে? হ্যাঁ, সবগুলো খাবার খেয়ে ফেলেছে। তুমি দেখেছো? হ্যাঁ, আমি নিজের চোখে এবার দেখেছি। আমার বিশ্বাস হয়েছে। দাও 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 বাবু, এই থালবাটিগুলো আমাকে দাও, আমাকে আবার মুহূর্তে রাজবাড়িতে যেতে হবে। সত্যবতী, চলো বন্দিনী, এই মহারাজের আদেশ, আজকে তোমাকে অন্য কারাগারে নিক্ষেপ করা হবে। বেশ, তাই চলো ভাই, তাই চলো। চলো, তাই চলো। বড় স্বাদ লাগে। একবার তোমায় দেখি, বড় স্বাদ জাগে। একবার তোমায় দেখি, কত কাল দেখি নি আবার আসবে। ঘুরে।
পারলাম না, আমি বুঝি তোমাকে বাঁচাতে পারলাম না। না না না, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। দেখি তাকে বিপদের হাত থেকে বাঁচাতে পারি কিনা।